10-15 বছর ধরে আমাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত থেকে আমাদের প্রায় পরিবারের সদস্য হয়ে আছে। সেই মাস্টারমশাইকে কথা দেওয়া হয়েছিল যে এই গ্রামে আমরা আসব, কিন্তু এমন মহামারী চলে এলো, মহামারীর ভয়ঙ্কর রূপ এমনভাবে প্রকাশ পেল যে আমরা আর আসতে পারিনি। তারপর থেকেই ব্যস্ততার জন্য আসতে পারিনি, কিন্তু এইবারে ভগবানের ইচ্ছায় আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। ভগবানের কৃপায় গৌর গোবিন্দ গুণগাথা, গৌর ভক্তের গুণগাথা পরিবেশন করব। প্রায় 6 ঘন্টা ধরে কীর্তন শুনছি আমি, কিন্তু খুবই দুঃখের বিষয় যেটা দক্ষিণ 24 পরগনা বা সারা বাংলায় একটা দুঃখের পরিস্থিতি তৈরি হচ্ছে কীর্তন গানে। 6 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 6টি বৈষ্ণব পদাবলী শোনা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় 6 ঘন্টা কীর্তন গান শুনলাম, একটাও বৈষ্ণব পদাবলী আমার কানে আসেনি। এটা কীর্তন জগতের একটা দুর্ভাগ্য। সেই জন্য যারা যারা কীর্তন পরিবেশন করছেন, সে আমার থেকে ছোট হোক, আমার সমবয়স্ক হোক, আমার থেকে বয়সে বড় হোক, সকল কীর্তনিয়ার চরণে পায়ে হাত দিয়ে আমি করজোড়ে প্রার্থনা করছি যে 3 ঘন্টা যদি কোথাও কীর্তন গান করেন, আপনি মিনিমাম 3টে বৈষ্ণব পদাবলী গাইবেন। তা নাহলে আপনি কিন্তু লোক ঠকিয়ে পয়সা নিয়ে যাচ্ছেন। আপনি যদি 30,000 টাকাও নেন, ঠকাচ্ছেন। আপনি যদি কমিটির থেকে 3,000 টাকা নিয়েও গান করেন, সেটাও ঠকাচ্ছেন। কারণ কীর্তনের মূল বিষয় হচ্ছে বৈষ্ণব পদাবলী। যেমন খেয়াল গানের মূল বিষয় হচ্ছে তার একটা বন্দিশ, রবীন্দ্রসঙ্গীতের মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের লেখা গান, বাউল গানের মূল বিষয় হচ্ছে বাউলের যে গানগুলো। এবার কোনো বাউল গায়ক গান গাইতে উঠে একটাও বাউলের গানের লাইন গাইল না, শুধু বকবক করে গেল 3-4 ঘন্টা। সে যেমন টাইম কাটিয়ে হয়তো কমিটির থেকে পয়সা নিয়ে চলে যাবে, কিন্তু লোক ঠকানো হলো। ঠিক তেমনি 3 ঘন্টা ধরে কীর্তন গানের নামে কীর্তনের আসরে যারা সময় কাটাচ্ছেন, মিনিমাম 3টে বৈষ্ণব পদাবলী আপনি যদি গান না করেন, আপনি নিজেই ঠকে যাচ্ছেন। লোক ঠকাচ্ছেন তো পরের কথা, লোক ঠকাচ্ছেন আপনার পরের কথা, আপনার প্রথম কথা আপনি নিজে ঠকছেন। কারণ যে বৈষ্ণব মহাজনগণ পদাবলী রচনা করেছেন, তাদের কৃপা থেকে আপনি বঞ্চিত হলেন। এর থেকে বড় ঠকা আর কি আছে? শ্রোতা ঠকবে, এটাতে 2 নম্বর কথা। 1 নম্বর কথা, গায়ক নিজেই ঠকছে। যে কীর্তন গাইতে এসে ঘন্টার পর ঘন্টা আসরে কাটিয়ে দিচ্ছে, অথচ একটাও বৈষ্ণব পদ গাইছে না, সে লোক ঠকাচ্ছে না, সে নিজে আগে ঠকছে, তারপর লোক ঠকাচ্ছে। তবে 6 ঘন্টা ধরে এখানে কীর্তন গান শুনেছি, সেটা আমার পরম দুর্ভাগ্য যে 6 ঘন্টার মধ্যে অন্তত 6টা বৈষ্ণব পদাবলী আশা করা যেতেই পারে, মিনিমাম 6টা, 1 ঘন্টায় একটা হোক, কিন্তু 0 পদাবলী। এটা শুধু এখানকার পরিস্থিতি তা নয়, এটা ম্যাক্সিমাম কীর্তনের আসলে এখনো পরিস্থিতি হয়ে যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক কিন্তু এটা শ্রোতারা যদি সচেতন না হন আর গায়করা যদি সচেতন না হন, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। সেই জন্য প্রত্যেক গায়কের কাছে আমার পায়ে ধরে নিবেদন যে আপনি যদি 30,000 টাকাও নেন বা 3,000 টাকাও নেন, আপনি যদি একটাও বৈষ্ণব পদাবলী গান না করেন, আপনি কিন্তু লোক ঠকাচ্ছেন, আপনি নিজেও ঠকছেন। আপনার এমনই দুর্ভাগ্য যে আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠকে যাচ্ছেন। আপনি 3 ঘন্টা বকবক করছেন, 4 ঘন্টা বকবক করছেন, একটাও মহাজনী পদাবলী আস্বাদন করছেন না, আপনি নিজেই ঠকছেন। তো লোককে কি ঠকাবেন আপনি? আপনার কি ক্ষমতা আপনি লোক ঠকাবেন? আপনি নিজে ঠকছেন। সেই জন্য সকলের কাছে আমার চরণে ধরে বিনীত নিবেদন যে রবীন্দ্রনাথের লেখা গান ছাড়া যেমন রবীন্দ্রসঙ্গীত হয় না, তেমনি বৈষ্ণব পদকর্তাদের পদ ছাড়া কীর্তন গান হয় না। এই যে এক্ষুনি আমি যে গানটা শুরু করেছি, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, এটা একটা গানের লাইন, সংস্কৃত ভাষায় লেখা গানটা।
যারা একদম প্রথম শোনে তাদের একটু অসুবিধে হয় বুঝতে, কিন্তু বুঝিয়ে দিলে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু শুনতে কঠিন হলেও এই পদ হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীর সার সম্পদ। এই পদের লেখক হচ্ছেন যিনি, তিনি মহারাজা নন্দ কুমারের গুরু। মহারাজা নন্দ কুমারের নাম শুনেছেন তো? ব্রিটিশরা চক্রান্ত করে যাকে ফাঁসি দিয়েছিল, ব্রিটিশের চক্রান্তে যার ফাঁসি হয়েছিল সেই মহারাজা নন্দ কুমার, যিনি ব্রিটিশদেরকে একটা মূর্তি চুরি করে নিয়ে যেতে দেননি বলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু কারণ দেখানো হয়েছিল অন্য। ব্রিটিশরা একটা মূর্তি চুরি করে নিয়ে ইংল্যান্ডে যাবে ভাবছিল, সেটা উনি যেতে দেননি। মূর্তিটা কোথাকার? আপনাদের যদি কারোর আগ্রহ থাকে একবার দর্শন করে আসবেন। এইসব ঐতিহাসিক বিষয়ে না সাধারণ লোকের কোনো আগ্রহ নেই, এটাই খুব দুঃখের জনক জায়গা। লোকে পয়সা খরচা করে দীঘা বেড়াতে যায়, দার্জিলিং বেড়াতে যায়, কিন্তু ইতিহাসের জায়গা দেখতে যায় না। সাউন্ড হচ্ছে না, দেখো আবার বক্স লাগবে না তো, তুমি মাইক বাড়াও, আরো বাড়াও, আরো বাড়িয়ে দাও। হচ্ছে এইবার কমিও না, কিছু ঘোরাঘুরি করো না, একভাবে রেখে দাও। আচ্ছা, আমাদের দুঃখের যে জায়গা, আমরা পয়সা খরচা করে দীঘা যাই, এবার ঠিক আছে বলছে আর কিছু ঘুরিও না, এইরকম থাক। পয়সা হলে আমরা দীঘা যাই, দার্জিলিং যাই, কিন্তু ইতিহাসের জায়গাগুলো দেখতে যাই না। যেমন বাংলার শেষ রাজা, শেষ হিন্দু রাজা যিনি ছিলেন, বাংলার শেষ মুসলমান রাজার সম্পর্কে আমরা খুব জানি, সিরাজউদ্দৌলা। তার জায়গা দেখার জন্য, হাজারদুয়ারি দেখার জন্য আপনারা পয়সা খরচা করে যান, কিন্তু বাংলার যিনি শেষ হিন্দু রাজা ছিলেন তার কই খবর তো রাখি না। লক্ষণ সেনের ভিটে কজন দেখতে গেছেন? রাজা শশাঙ্কর ভিটে কজন দেখতে গেছে বলুন আমাকে? পকেটে পয়সা থাকলেই হয় দীঘা, নয় দার্জিলিং, খুব জোর হাজারদুয়ারি। কিন্তু আপনার যেগুলো আসল ইতিহাস সেগুলো দেখার জন্য খরচা করেছেন? যে বড় বড় প্রভাবশালী হিন্দু রাজা, রাজা লক্ষণ সেন, তার ভিটে দেখার জন্য কজন যায়? রাজা শশাঙ্ক, তার ভিটে মুর্শিদাবাদে আছে, গোকর্ণে, কজন যায়? এগুলো আমাদের জানা দরকার। ইতিহাস আমরা জানতে চাই না, আমরা হচ্ছি আত্মবিস্মৃতিতে ভরপুর আত্মঘাতী বাঙালি। এক্ষুনি যে কথাটি বললাম, মহারাজা নন্দ কুমার একটা মূর্তি চুরি করা আটকে ছিলেন, সেই রাগে ব্রিটিশরা তাকে ফাঁসি দিয়েছিল, কিন্তু কারণ দেখিয়ে দিয়েছিল অন্য, কারণ দেখিয়ে দিয়েছিল রাজদ্রোহিতার কারণ। কিন্তু তাদের আসল কারণ ছিল একটা মূর্তি চুরি করে তারা ইংল্যান্ডে নিয়ে যেতে চাইছিল, মহারাজা সেটা যেতে দেন। সেই মূর্তিটা কোথায় ছিল? বেনারসে ছিল। মূর্তিটা কার? মূর্তিটা হচ্ছে একটি কালী মূর্তি, এবং এই কালী মূর্তির পূজারী কে ছিলেন? স্বয়ং কংসের শ্বশুর মশাই। কংসের শ্বশুর মশাইয়ের নাম শুনেছেন তো? কংসের শ্বশুরের নাম কি? বাবা, কোথা থেকে কোথায় ইতিহাস চলে যাচ্ছে। কংসের বাপের নাম মনে রাখাই কঠিন, আবার তার শ্বশুর। কংসের শ্বশুরের নাম হচ্ছে জরাসন্ধ। জরাসন্ধের দুটি মেয়ে ছিল, হস্তি এবং প্রাপ্তি। এই দুটি মেয়ের সঙ্গে কংস রাজার বিয়ে হয়েছে। কাজেই কংস রাজার যিনি শ্বশুর জরাসন্ধ, তার বাড়ি ছিল বিহারে। লোকে যেখানে বেড়াতে যায়, জায়গাটির নাম হচ্ছে রাজগীর। বেড়াতে গেছেন তো রাজগীর? রাজগীর নামটা কেন? রাজগৃহ থেকে রাজগীর। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ। সেই জরাসন্ধ রাজার সেবিত যে কালী মূর্তি, সেই এলাকাটা যখন ব্রিটিশরা দখল করেছিল, ওই কালী মূর্তিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখলে পরে সারা পৃথিবীর লোক দেখতে আসবে আর তাদের কাছ থেকে টিকিট কেটে পয়সা নেওয়া যাবে। এই তো তাদের ধান্দা, সবসময় ভারতকে নিয়ে তারা ব্যবসা করেছে। এখানকার মূর্তি চুরি করে নিয়ে গিয়ে ইংল্যান্ডে রাখবে, আর সারা পৃথিবীর লোক সেই মূর্তি দেখার জন্য ইংল্যান্ডে যাবে, পয়সায় টিকিট কেটে তারা মিউজিয়ামে মূর্তি দেখবে। এই ধান্দার জন্য তারা মূর্তিটা, সেই জরাসন্ধের সেবিত কালী মূর্তি চুরি করে রেখে দিয়েছিল।
বেনারসে রাজগীর থেকে মূর্তি চুরি করে বেনারসে লুকিয়ে রেখেছিল ইংরেজরা, ইংল্যান্ডে নিয়ে যাবে। এই খবর জানতে পেরে রাজা মহারাজা নন্দকুমার সঙ্গে সঙ্গে লোকজন পাঠিয়ে ওই ইংরেজদের কাছ থেকে ওই মূর্তিটা হাত ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে বেনারস থেকে গঙ্গায় করে সেই মূর্তি নিয়ে আসে মুর্শিদাবাদে। এখনো সেই মূর্তি ওই মুর্শিদাবাদেই আছে। তার নাম হচ্ছে আকেলাপুর। সেইখানে জরাসন্ধের সেবিত মায়ের মূর্তি এখনো বিরাজ করছে। আকালপুর, সেখানে মা কালী এখনো বিরাজ করছেন। অদ্ভুত মূর্তি, ওই রকম মূর্তি আমি জীবনে কোথাও দেখিনি। আমার তো এগুলো আগ্রহের জায়গা, এগুলো আমার ভালোবাসার জায়গা। লোককে শুধু বকবক করে টাইম কাটাবো তা নয়, নিজে দেখে এসে তারপর বলবো। এটা ছিল আমার জীবনের একটা সংকল্প। বকবক করে টাইম কাটানো নয়, নিজে দেখে এসে জেনে এসে অভিজ্ঞতার কথা বলো। সেটার লোকে মূল্য দেবে, লোকেরও উপকার হবে। যারা শুনবে তারাও একবার পারলে দেখে আসবে। সেই আকালপুরে যে মায়ের মূর্তিটি আছে, সেই মূর্তিটির রূপ কেমন জানেন? বসে থাকা কালী মূর্তি। সব জায়গায় কালী মূর্তি দেখবেন শিবের বুকের উপর দাঁড়িয়ে আছে, তাই না? শিবের বুকের উপর মা দাঁড়িয়ে আছেন, চারটে হাত। চারটে হাতে কি কি আছে? সদ্যশ্চিন্ন শিরো খড়গ বামাধর্ধ করাম্বুজাম ভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধ্বাধ পাণিগাম। বাংলায় বললে কি দাঁড়ায়? সদ্যশ্চিন্ন। সদ্য মানে এক্ষুনি, বলে না সদ্যজাত শিশু, মানে এক্ষুনি জন্মেছে এমন শিশু, তাকে বলে সদ্যজাত শিশু। তেমনি সদ্যশ্চিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন মুন্ডু, এক্ষুনি কাটা হয়েছে এমন একটা মুন্ডু মায়ের বাঁ হাতের নিচের দিকে ঝুলবে। সেই জন্য বলছে সদ্যশ্চিন্ন শির এবং খড়গ। বাঁ দিকের নিচের হাতে থাকবে মুন্ড, উপরের হাতে থাকবে খড়গ। মা কালী সদ্যশ্চিন্ন শির খড়গ বামাধর্ধ করাম্বুজাম। বাম অধ ঊর্ধ্ব, একদম ভেঙে ভেঙে বুঝে নেবেন। বাম অধ ঊর্ধ্ব মানে বাঁদিকের দিকে নিচে এবং উপরে একটা কাটা মুন্ড এবং খড়গ। আর ডান দিকে কি থাকবে? অভয়ং বরদং চৈব দক্ষিণোর্ধ্বাধ পাণিকা। ডান দিকের যে দুটো হাত মায়ের, তার মধ্যে উপরের হাতে থাকবে অভয় মুদ্রা, নিচের হাতে থাকবে বর মুদ্রা। অভয় মুদ্রা কেমন না? 5টা আঙুলকে সোজা করে রাখা, এই যে অভয় মুদ্রা। তোমাদের কোনো ভয় নেই, আমি আছি, মা বলছেন। সেই জন্য ডান দিকের উপরের হাতটা অভয় মুদ্রা। বোকা লোকেরা ভাবে এক থাপ্পড় দেব, তা কিন্তু না। থাপ্পড় দেওয়ার জন্য মায়ের ডান দিকের হাত নয়, থাপ্পড়ের জন্য মা হাতের খাড়া আছে। বেশি দুষ্টুমি করলে থাপ্পড় দেবে না, খাড়া দিয়ে একদম কেটে দেবে। দুষ্টুমি করো না মায়ের কাছে। বেশি দুষ্টুমি করলে ওই খাড়া দিয়ে মুন্ডু কেটে দেবে মা, থাপ্পড় টাপ্পড় মারবে না। এই ডান দিকে যে হাতটা রয়েছে ওটা অভয়ের জন্য, যে তোদের ভয় নেই, ভালো কাজ করে যা, আমি আছি তোদের জন্য, এই জন্য অভয় দেখাচ্ছে। আর নিচের দিকের যে হাতটা সেটা হচ্ছে বর মুদ্রা। বর মুদ্রা মানে আশীর্বাদ করার জন্য যে ভঙ্গিটা থাকে, আশীর্বাদ করার জন্য এই বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়। 4টে আঙুলের মধ্যে ছোট আঙুলটার পাশের আঙুলটার নাম অনামিকা। এই অনামিকা আঙুলের গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকালে যে হাতের ভঙ্গি হয় তাকে বলে বর মুদ্রা, মানে আশীর্বাদ দেওয়ার জন্য যে মুদ্রা। অভয়ং বরদং চৈব দক্ষিণোর্ধ্বাধ পাণিকা। মায়ের ধ্যান বর্ণনা করছি, কিন্তু আমরা দেখি শিব ঠাকুরের উপরে মা দাঁড়িয়ে রয়েছেন, সব জায়গায় দেখি। কিন্তু আকালপুরের যে কালী ঠাকুর, যেটা রাজা জরাসন্ধের পূজিত ঠাকুর, মহারাজা নন্দকুমার যেটা ছিনিয়ে এনেছিলেন ব্রিটিশদের থেকে, সেইটা বসে থাকা মা কালী। এবং আশ্চর্য রূপ সেই মায়ের, এত হাজার হাজার বছর প্রাচীন মূর্তি, কিন্তু দেখলে মনে হবে যেন কালকেই কেউ বানিয়েছে। এত উজ্জ্বলতা শ্রী মূর্তির মধ্যে। যেটা সব থেকে আশ্চর্য লাগলো আমার ওই মাতৃমূর্তি দর্শন দেখে করে, সেটা হলো আমি যতবার কালী পুজো করেছি আপনাদের আশীর্বাদে,
কয়েকবার কালী পুজো আমি করেছি। কালী পুজো করতে গেলে মা কালীর যে ধ্যান বলতে হয়, সেই ধ্যানের মধ্যে একটা অদ্ভুত কথা আছে, যে কথার সঙ্গে কোনো কালী মূর্তিতে আমি মিল দেখিনি। সেই কথাটা হলো কর্ণাবতং শতানীত সবযুগ্ন ভয়ানকাম। মা কালীর ধ্যানের মধ্যে আছে, যারা ব্রাহ্মণ ঠাকুর মশাই এখানে কেউ থাকলে তিনি বুঝতে পারবেন আমি কি বলছি। যারা কালী পুজো করেন, কালীর ধ্যান যাদের মুখস্থ আছে, সেই ঠাকুর মশাই যদি কেউ এখানে থাকেন তিনি জানবেন। মায়ের ধ্যানের মধ্যে বলা আছে যে কর্ণাবতং শতানীত সবযুগ্ম ভয়ানকাম। মানে কি, মায়ের কানের দুলে পরিণত হয়েছে দুটি ভয়ঙ্কর সব দেহ। এটা বাংলা মানে করলে এই দাঁড়ায়। লোকে যেমন কানের দুল পরে সোনার কানের দুল বা রূপোর কানের দুল বা ইমিটেশনের কানের দুল, মা কালী যে কানের দুল পড়েছেন দুটো সব দেহ। এটা জীবনে আমি কোথাও দেখিনি। তোমরা দেখেছো কোন কালী মূর্তিতে? পাড়ায় পাড়ায় যে এত কালী পুজো হচ্ছে, কোথাও দেখেছো কোনোদিন? আমিও দেখিনি। যে কানের দুলে মৃতদেহ ঝুলছে, এটা আমি কোনোদিন দেখিনি, কোথাও দেখিনি। কিন্তু ওই আকালিপুরে গিয়ে মায়ের মূর্তিতে আমি প্রথমে বুঝতে পারিনি। প্রথমে কানের দুল দুটো মানে কান থেকে এই বুক পর্যন্ত ঝুলে আছে, হলুদ রং। এবার হলুদ রং বলে দূর থেকে দেখে মনে হচ্ছে দুটো কলা যেন কান থেকে ঝুলছে। আমি বললাম মা কালীর কানে কলা কেন ঝুলবে রে বাবা? প্রথমে ভাবলাম এটা কলা ঝুলিয়ে রেখেছে কেন। তারপর ঠাকুর মশাইকে বললাম আমি একটু কাছে গিয়ে দেখতে পাবো? বলে হ্যাঁ হ্যাঁ আপনি কাছে গিয়ে দেখতে পাবেন। কাছে গিয়ে যখন দেখলাম কলা নয়, দেখতে দূর থেকে আমার মনে হচ্ছিল যেন দুটো ওই কাঁঠালি কলা ঝুলছে, কিন্তু তা নয়। কাছে গিয়ে দেখলাম যে উল্টো সব দেহ, উল্টো সব দেহ দুটো এই কান থেকে বুক পর্যন্ত, এদিকে একটা এদিকে একটা ঝুলছে, দুটো সব দেহ ঝুলছে। আমি দেখে আকাশ থেকে পড়লাম যে মা কালীর পুজো কতবার আমি করেছি, ধ্যান মন্ত্র বলেছি, কোনোদিন এই ধ্যানের সঙ্গে মূর্তির মিল দেখিনি। আজকে আমি দেখলাম ধ্যানের সঙ্গে মূর্তির মিল। কাজে সারা বাংলায় যদি কোথাও এই রূপ না থাকে আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন। এটা যদি আমাদের দেখতে হতো, ব্রিটিশরা যদি এটা চুরি করে নিয়ে ইংল্যান্ডের মিউজিয়ামে রাখতো, কবে কার কপালে শিকে ছিঁড়বে তবে সে ইংল্যান্ডে গিয়ে মিউজিয়ামে দেখবে এই মূর্তি। কিন্তু আজকে আমাদের বাংলায় মূর্তিটি আছে বলে আমরা বিনা পয়সায় মূর্তিটি দেখতে পাচ্ছি, অথচ লক্ষ লক্ষ বাঙালি জানেই না কোটি কোটি বাঙালি যে এই মূর্তি ব্রিটিশরা চুরি করে নিয়ে যাওয়ার ধান্দা করেছিল। মহারাজা নন্দকুমার সেই ধান্দা আটকে ছিল এবং এই মূর্তি স্বয়ং রাজা জরাসন্ধ পুজো করেছিলেন, যেটা ধ্যানের সঙ্গে, মা কালীর শাস্ত্রীয় ধ্যানের সঙ্গে হুবহু ভাবে মিলে যায়। তাই দেখেছি মায়ের কানের দুলে সব দেহ ঝুলছে, মায়ের কানে সব দেহ ঝুলছে। এটা আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। সেই মহারাজ নন্দকুমারের যিনি বৈষ্ণব গুরু ছিলেন, মহারাজ নন্দকুমারের দুজন গুরু ছিলেন, একজন বৈষ্ণব গুরু ছিলেন আর একজন তান্ত্রিক গুরু ছিলেন। তান্ত্রিক গুরু কে ছিলেন সেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু বৈষ্ণবাচার্য গুরু যিনি ছিলেন তিনি হচ্ছেন রাধামোহন ঠাকুর। আর এই রাধামোহন ঠাকুর হচ্ছেন শ্রীনিবাস আচার্যের বংশধর। শ্রীনিবাস আচার্যের নাম শুনেছেন তো? এসব বেসিক জিনিসগুলো সবার জানা দরকার, তা নাহলে কীর্তন শুনে খালি খালি গল্প শুনে চলে গিয়ে কোনো লাভ নেই। এগুলো বাংলার ইতিহাস। চৈতন্য মহাপ্রভুর নামে একজন পাগল হয়ে গেছিল, শুধু নাম শুনেই পাগল হয়ে গেছিল। তার নাম হচ্ছে চৈতন্য দাস। সেই চৈতন্য দাসের যে পুত্র তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য। সেই শ্রীনিবাস আচার্য মানে মহাপ্রভুর নামে পাগল হয়ে গেছিল বলে মহাপ্রভু তাকে বলেছিলেন, তুমি আমার নামেই পাগল হয়ে গেছো, এত ভালোবাসো আমায় যে আমার সন্ন্যাস নিয়ে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শুনে সে শুধু চৈতন্য 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 সারা দিন রাত চৈতন্য চৈতন্য করতে করতে পাগল হয়ে গেছে। তাই মহাপ্রভু তাকে ভালোবেসে বলেছিলেন, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার নামে তুমি পাগল হয়ে গেছো, তাই তোমার স্ত্রীর গর্ভে আমি পুত্ররূপে জন্ম নেব। এসব ইতিহাস প্রত্যেকটি কীর্তন অনুরাগী মানুষের এগুলো জানা দরকার। যে মানুষটি মহাপ্রভুর নাম শুনে পাগল হয়ে গেছিলেন
সেই লোকটির ছেলে মহাপ্রভু নিজে বলেছেন যে আমি তোমার স্ত্রীর গর্ভে পুত্ররূপে জন্ম নেব। যে ছেলেটি জন্ম নিয়েছিল তার নামই শ্রীনিবাস আচার্য, আর সেই শ্রীনিবাস আচার্যের বংশধর এই রাধামোহন ঠাকুর, যিনি এই সংস্কৃত পদটা লিখেছেন, যে গানটা আমি শুরু করেছি। আপনারা একটুখানি চিত্রটা চিন্তা করুন। একটা জমিদার বাড়িতে গান হচ্ছে, জমিদার বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে গান হচ্ছে। এই চিত্রটা আপনারা একটুখানি মনে মনে চিন্তা করুন। গান গাইছেন তখনকার যুগের একজন বড় কীর্তনিয়া, বৈষ্ণব পদাবলী গাইছেন, সংস্কৃত পদ। সেই সংস্কৃত পদের লেখক হচ্ছেন রাধামোহন ঠাকুর। রাগ দেশ, তাল দুঠুকি। রাগ দেশ কেমন? রে রে মা মা পা মা পা মা পদ মা গে রে রে নি দা নি পদ মা প মা পদ মা গে রে রে মা পা নি 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 সা রে সা রে নি দা প মা গে রে সা রে মা পা নি সা রে রে সা নি দা প মা গে রে প মা গে রে মা গে রে রে গা সা নি পা নি সা। এই যে দেশ রাগ, এই রাগে সুরটা আছে, আর তিয় আর তাল হচ্ছে দোঠুকি। দোঠুকি তাল হচ্ছে 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 3 4 3 4 ছন্দ, 14 মাত্রার তাল। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। শ্রাদ্ধ বাড়িতে গান হচ্ছে, জমিদার বাবুর শ্রাদ্ধ। জমিদার বাবু মারা গেছে। জমিদার বাবুর স্ত্রী ভাবলেন আমার স্বামীর সম্পত্তি রেখে আমি কি করব? দুঃখী দরিদ্রের মধ্যে বিলিয়ে দেবো, আর আমার স্বামীর শ্রাদ্ধটা একটু বড় করে করব। ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করবেন, গ্রামের লোক খাবে। 10টা গ্রাম নিমন্ত্রণ করে দিয়েছে। 10টা গ্রামে বলে দেওয়া হয়েছে 3 দিন ধরে তোমরা শুধু দিন রাত আমার ওখানে খাবে, কারোর বাড়িতে রান্না হবে না। 10টা গ্রামের লোক জমিদার বাবুর শ্রাদ্ধে 3 দিন ধরে খাওয়া দাওয়া করছে, আর বড় কীর্তনিয়ার কীর্তন হচ্ছে। কীর্তনিয়া গাইছেন। কীর্তনিয়ার কিন্তু একটা শর্ত আছে। বড় কীর্তনিয়াদের অনেক শর্ত থাকে, তো তাদের মধ্যে একটা শর্ত তিনি বলেছেন, দেখুন জমিদার গিন্নিমা, আপনি কিন্তু ভাববেন না যে পয়সা দিয়ে আপনি আমাকে চাকর এনে গান করাচ্ছেন। আপনার স্বামীর আত্মার শান্তির কামনায় আমি গান করব, কাজেই আপনাকে কিন্তু বসে শুনতে হবে। আপনি এরকম ভাববেন না যে কীর্তনীকে পয়সা দিলাম আর ও ধেই ধেই করে নিচে বাড়ি চলে যাবে, না। আপনার স্বামীর আত্মার শান্তির জন্য গান হচ্ছে, সেই গান আপনিও মন দিয়ে শুনবেন। আপনার প্রজারা তো শুনবেই, আপনিও শুনবেন। জমিদার গিন্নি বললেন, ঠিক আছে বাবা, তোমার গান আমি শুনবো, তুমি করো। গ্রামের বৈষ্ণব গান বলেছেন যে আমাদের ওই বড় কীর্তনীকে আনার মতন ক্ষমতা নেই গিন্নিমা, আপনার স্বামীর তো অনেক পয়সা ছিল, আপনি দয়া করে ওনাকে এনে গান শোনান। তাই জমিদার গিন্নি ব্যবস্থা করেছেন বড় কীর্তনিয়ার। আর বড় কীর্তনিয়া তো ছোট ছোট গান গাইবে না, ওই জন্য সংস্কৃত পদে গান গাইছে। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। মানে কি? মানে হচ্ছে মহাপ্রভুর কেশরাশির কি অপূর্ব শোভা। দেখুন কথাটা শেষ হচ্ছে কেশম দিয়ে, জিত ঘন কুঞ্চিত কেশম। কেশমটা আসল জায়গা। এই লাইনটার ব্যাখ্যা করতে গেলে উল্টো দিক দিয়ে ব্যাখ্যা করতে হবে, কেশম থেকে শুরু করতে হবে। কেশম মানে গৌর সুন্দরের কেশরাশি। কেমন সেই কেশরাশি? না কুঞ্চিত কেশম, কোঁকড়ানো চুল। গৌর সুন্দরের কোঁকড়ানো চুল। জিতা ঘন কুঞ্চিত কেশম। জিতা মানে জয় করেছে, ঘন মানে কালো মেঘ। আকাশের কালো মেঘের শোভাকে যেন জয় করেছে আমার গৌর সুন্দরের কুঞ্চিত কেশরাশি, এত সুন্দর। জিত ঘন কুঞ্চিত কেশম। সেই কেশে কি আছে? না মধুকর গুনগুন গুন করছে। মালতি মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে ওই কেশরাশিতে। মাথায় একটা ঝুঁটি বাঁধা আছে মালতী ফুলের মালা দিয়ে। ওই দেখুন ঝুঁটি আছে না গৌর সুন্দরের মাথা। ও কৃষ্ণদা দেখুন, এখানে তো কি একটা দিয়ে ঝুঁটি দিয়ে দিয়েছে।
কি করা যাবে, যা যেমন পেরেছেন তারা সেইভাবেই সাজিয়েছে। কি একটা হলুদ জরির লেস, হ্যাঁ জরি দিয়ে সাজানো আছে, কিন্তু ওইখানটা জরিটা না ভেবে আপনারা একটু ভাবুন মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটিটা বাঁধা আছে। মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার মালতী ফুলের মালা শোভিত ওই কেশরাশি সেখানে কি করছে না ভ্রমর এসে গুনগুন 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 করছে চারিপাশে। ভ্রমর মানে মধুকর, রঞ্জিত। ভ্রমর এসে গুনগুন গুনগুন করছে, মালতী ফুলের মালার ঝুঁটি বাঁধা আছে, মেঘের বর্ণকে জয় করা তার কুঞ্চিত কেশরাশি, এত সুন্দর গৌর সুন্দরের রূপ। পরিষ্কার হলো মানে? এবার দেখুন আমি বললেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতা ঘনা কুঞ্চিত কেশম। কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে আমার গোরা বনমালীকে, কোন ভাগ্যবতী সাজায়েছে আমার গোরা বনমালীকে। ওই মল্লিকা মালতী দামে আমার গোরা বনমালীকে। মল্লিকা মালতী চৌবন খোলাচ্ছে আমার গোরা আমার গোরা বনমালীকে। মল্লিকা মালতী আমার গোরা বনমালীকে। মল্লিকা মালতী আমার গোরা বনমালীকে। মল্লিকা মালতী কোন ভাগ্যবতী সাজায়েছে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এটা হলো গানের প্রথম লাইন। এবার গানের দ্বিতীয় লাইন। ও গিন্নিমা, আপনার স্বামী পরলোক গমন করেছেন, আপনি যদি এই গান শোনেন আপনার স্বামীও আকাশ থেকে দেখবেন যে আমার স্ত্রী আমার আত্মার শান্তি কামনায় 10টি গ্রামবাসীকে খাওয়াচ্ছে এবং মন দিয়ে ভগবানের গুণগান শুনছে, তিনিও আনন্দ পাবেন। গানের দ্বিতীয় পংক্তিটা কি না গৌর সুন্দরের তিলকটি কেমন? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। তিলক, তিলকটা বিনিন্দিত শশধর, যেন আকাশের চাঁদকে নিন্দা করছে। যুবতী মনোহর বেশম, নদিয়া নাগরিকগণের মন হরণ করে নিচ্ছে গৌর সুন্দরের এত সুন্দর রূপ। অন্তরা সুর তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপ। আহারে তিলক বিনিন্দিত হরিচন্দ্র
হরিচন্দনে সাজায়েছে হরি বলা বদন খানি হরিচন্দনে সাজায়েছে হরি মালা বদন খানি হরি চন্দনে সাজায়েছে ওই হরি মালা বদন খানি চন্দনে সাজায়েছে ওই হরি মালা বদন খানি চন্দনে সাজায়েছে বিনিন্দিত শশধার রূপক যুবতী মনোহর বেশ মনোহর যুবতী ভুলিবে না কেন যুবতী ভুলিবে না ওই রূপ দেখে কত মুনি ঋষি কাঁদিতেছে যুবতী ভুলিবে না দেখো দেখো কত মুনি কত পুরুষ কাঁদিতেছে গোরার মোহন রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে জয় রূপ সনাতন ভট্টর ঘুণা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা কত এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই ওই রূপে নয়ন দিয়ে কাঁদছে দেখো কত আর নদিয়া নাগরিক কাঁদবে পুরুষ কাঁদিতেছে হে গৌর তোমার হলাম বলে কত পুরুষ কাঁদিতেছে ওর তোমার হলাম বল দেখো কত পুরুষ কাঁদিতেছে প্রভু হে হে প্রভু কত পুরুষ কাঁদিতেছে যুবতী ভুলিবে না কেন তাহলে আপনারা বুঝতে পারলেন গানের দুটো লাইন গাইলাম এখন পর্যন্ত 3 নম্বর লাইন এখনো গাইনি প্রথম লাইন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব দ্বিতীয় লাইন তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম এইবার তৃতীয় যে পংক্তিটি আসছে সেইখানে বলছে কলয় গৌরমুদারম দেখে নাও কলয় মানে দেখে নাও গৌরম গৌরহরিকে দেখে নাও গৌরহরি কেমন না উদারম উদারম তাই গৌরহরি আশীর্বাদ করবেন এই ছেলেটি কীর্তন গান ভালোবাসে শেখে ওকে আশীর্বাদ করবেন এদের মতন ছেলেরা যেন কীর্তন গান শিখে জগতে এগিয়ে যেতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল সৌভিক ওর নাম তাহলে যুবতী মনোহর বেশম গৌর সুন্দর দেখতে কেমন কলয় দেখে নাও
গৌরম উদারম, এতক্ষণ তার রূপ বলা হলো, এবার গুণ বলা হচ্ছে উদারম, মানে গোলকের প্রেম ধন এই ভুলোকে দাঁড়ে দাঁড়ে তিনি বিতরণ করলেন। তাই উদার গৌর হরি, এমন দয়া সিন্ধু করুণা সিন্ধু আর পাবে না। সখী কলয় গৌর মুদারম, সখী কালয় গৌর উদার কলয় কলয় মানে দেখে নাও, দেখে নাও, কলয় গৌর মুদার, কালয় গৌর উদার এমন হয় নাই আর হবার নয় রে, এমন হয় নায়ার হবার নয় রে, এমন করুণা সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয় রে। ওরে মন আমার রে মন আমার কত শত অবতার হলো, আমার গোড়ার মতো এমন প্রেমের অবতার হয় নাই। ওরে মন কলয় গৌর, গৌর সুন্দরকে কেমন দেখতে জানো মা? নিন্দিত হাটক কান্তি কালেবর, নিন্দিত মানে নিন্দা করছে কাকে? হাটক, সোনা, হাটক মানে সোনা, সোনাকে যেন নিন্দা করছে গৌরাঙ্গের গায়ের রং। সোনা যেমন উজ্জ্বল হলুদ বর্ণ, গৌর সুন্দরের গায়ের রংটা উজ্জ্বল হলুদ বর্ণ, কিন্তু সোনাকে যেন নিন্দা করছে গৌরাঙ্গের রূপ। কেন না? সোনাকে ডেকে ডেকে বলছে, ওরে সোনা, লোকে তোকে ভালোবাসে কেন জানিস? তুই একটা দামি ধাতু, সেই জন্য। কিন্তু দামি ধাতু হলে কি হবে? তোর অনেক দোষ আছে, তোর একটাই শুধু গুণ, তুই দেখতে ভালো, এছাড়া আর কোনো গুণ নেই তোর, কিন্তু তোর দোষ অনেক। সোনার কি কি দোষ? সোনা হচ্ছে শক্ত ধাতু, যে কোনো সময় ক্ষতি করতে পারে। মায়েরা কিছু মনে করবেন না, অনেক মায়েরা আছেন ভারী ভারী কানের দুল পরে। আমার অনেক টাকা আছে, আমি কেন দেখাবো না লোককে? সেই দেখাতে গিয়ে সমস্যা হয় কি জানেন? ভারী সোনার কানের দুল পড়তে পড়তে এই কানের পাতাটা কেটে দু টুকরো হয়ে যায়। আমি অনেক মা জননীকে দেখেছি যে ভারী সোনার দুল পড়েছে বলে কানের পাতা কেটে দু টুকরো। তাহলে সোনার কানের দুল পড়লে কানের পাতা কেটে দু টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু গৌর সোনাকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, তার হৃদয় কি দু টুকরো হয়ে যায়? বরং আমি জোর করে বলতে পারি, সংসারের ঘাত প্রতিঘাতে কারোর যদি হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে থাকে, সে যদি হা গৌর প্রাণ, মাইক বেশি ঘোরাঘুরি করো না গো, একরকম রাখো না, মাইক বেশি ঘোরাঘুরি করো না, খ্যান খ্যান করছে। কেন ঘুরাতে গেলে তুমি আবার? কানের দুল ভারী পড়লে কানের পাতা কেটে দু টুকরো হয়ে যায়, কিন্তু গৌরাঙ্গ সুন্দরকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, তার হৃদয় কি কেটে দু টুকরো হয়ে যায়? বরং জোর গলায় বলতে পারি, যদি সংসারের ঘাত প্রতিঘাতে কারোর হৃদয়ে টুকরো টুকরো হয়ে থাকে, সে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদলে পরে তার ভাঙা হৃদয় জুড়ে যায়, ভাঙা হৃদয় জুড়ে যায় গৌর হরির যদি কৃপা হয়। তাই সোনা, তুই গৌরাঙ্গের সঙ্গে নিজেকে মিলাতে আসিস না,
নিন্দিত হাটক কান্তি কলে বড় নিন্দিত হাটক বলি কাঁচা সোনা আমি কিসে বাগুনি কাঁচা সোনা সোনায় আমি কিসে বাগনি এই যে লাখো বানো হে মজিনী, লাখো বানো হে মজিনী মানে কি? সোনাকে যদি একবার খাদমুক্ত করা হয় তাকে বলে একবার বান। কোন সোনাকে যদি 10 বার খাদমুক্ত করা হয় তাকে বলে 10 বান। কোন সোনাকে যদি 100 বার খাদমুক্ত করা হয় তাকে বলে 100 বান। তেমনি 1,00,000 বার যদি সোনাকে খাদমুক্ত করা হয় তার যে উজ্জ্বলতা বেরোবে তার থেকেও গৌর সুন্দরের অঙ্গ উজ্জ্বল। তাই বলছে লাখো বানো হে মজিনী যে লাবণী আমার গৌরাঙ্গ রূপে, লাখো বানো হে মজিনী এ লাবণে আমার গৌরাঙ্গ ওই রূপ, লাখো বানো হে মজিনী লাবণে আমার গৌরাঙ্গ রূপ, ওই কাঁচা সোনায় আমি কিসে বাগনি ও নিন্দিত হাটক ও কান্তি কলে বড় গর্বিত মার কুমার গর্বিত মার কুমার। জমিদার গিন্নি গান শুনছেন, সকলকে বলে রেখেছেন কীর্তনিয়ার কীর্তন যতক্ষণ হবে কেউ আমাকে বিরক্ত করবে না। নায়েব মশাই আপনি সব হিসেবপত্র লোককে বুঝিয়ে দেবেন। এই যতক্ষণ কীর্তন হবে আমি কিন্তু এই আসন থেকে নড়ব না। আমি কীর্তনিয়াকে কথা দিয়েছি আমার স্বামীর আত্মার শান্তি কামনায় এই কীর্তন হচ্ছে, সেই জন্য আমি এক আসনে বসে একভাবে কীর্তন শুনবো, কেউ যেন আমায় বিরক্ত না করে। জমিদার গিন্নি শুনছেন, কীর্তনিয়া গাইছেন। ওমা গৌর সুন্দর শুধু দেখতে সুন্দর তা নয়, যখন উনি একটুখানি মুচকি হাসেন না, কি বলবো, যেন মনে হয় আকাশের চাঁদ থেকে চাঁদের সুধা গড়িয়ে গড়িয়ে পড়ছে। মধু মধুর স্মিত লোভিত তনুভৃত, মধু মধুর স্মিত লোভিত তনুভৃত আস্তে আস্তে, মধু মধুরা স্মিত, একটু একটু করে বুঝে নেন। মধু মধুরা মানে মধুর মতো মধুময়, তার মিষ্টি হাসি। স্মিত মানে মিষ্টি হাসি, মুচকি হাসি। হাসির তো অনেক ভাগ আছে, এই যে এটা একটা হাসি, আবার এটা একটা হাসি, আবার এটা একটা হা হা হা, এও এক হাসি। কিন্তু হা 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 এটা হচ্ছে অট্ট হাসি। কিন্তু যদি একটুখানি মিষ্টি করে হাসেন একে বলে স্মিত, একে বলে স্মিত মানে মিষ্টি হাসি, মুচকি হাসি। ওই গৌর সুন্দর যদি একটুখানি মুচকি হেসে কারোর দিকে তাকায় না, সে সারা জীবনের মতো আত্মসমর্পণ করে দেয় গৌর সুন্দরের চরণে। তাই পদ্ম ফুলের চারিপাশে ভ্রমর যেমন গুনগুন করে, মহাপ্রভুর ওই মুখের একটু হাসি দেখার জন্য তার ভক্তগণ ব্যাকুল হয়ে থাকে, জানো মা। মধু মধুর স্মিত লোভিত তনুভৃত, মধু মধুর স্মিত লোভিত তনুভৃত আরে মধু মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস। অনুপম মানে উপমা দেওয়া যায় না, অনুপম উপমা দেওয়া সম্ভব নয়। গৌর সুন্দরের ভাব এমন, বলি তুলনা নাই রে, তুলনা নাই রে, ওই নবভাব বিলাসের তুলনা নাই রে, ওই নবভাব বিলাসে মহাভাব নিধি প্রভুর আমার নবভাব বিলাসে ভাব নিধি নবভাব বিলাসে ভাবে নিধি প্রভু আমার, নবভাব বিলাসে ভাবে নিধি প্রভু আমার, তুলনা নাই রে, অনুপম ভাব বিলাস নিজ রব রাগ বিমোহিত মানস, নিজ রাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস,
ভাষ গদ গদ ভাষা বলে গদ গদ ভাষা বলে পূরবের ভাবে বিভোর হয়ে গদ গদ ভাষা বলে রবের ভাবে বিভোর হয়ে গদ গদ ভাষা বলে। একটা জিনিস শুনে নাও মা, সত্য যুগে যা মানুষে পায়নি, ত্রেতা যুগে যা মানুষে পায়নি, এমনকি দাপর যুগে কৃষ্ণ অবতারেও যা সাধারণ মানুষে পায়নি, এই কলিযুগে সেই সম্পদ মহাপ্রভু অকাতরে বিলিয়ে দিলেন। সেটা কি জানো? ওই গোলকের প্রেম ভান্ডার থেকে প্রেম সুধা এনে কলিজীবের কাছে অকাতরে বিলিয়ে দিলেন গৌর হরি। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল। পরমা কিঞ্চন, পরম অকিঞ্চন। পরম মানে শ্রেষ্ঠ, আর অকিঞ্চন মানে যার কিছু নাই, অর্থাৎ নিঃস্ব। নিঃস্ব ব্যক্তি, কিন্তু শ্রেষ্ঠ নিঃস্ব ব্যক্তি কি করে হওয়া যায়? বলছে নিঃস্ব আর শ্রেষ্ঠ প্রকৃতির নিঃস্ব পার্থক্য কি? বলছে নিঃস্ব মানে যার কিছু নাই। কিছু নাই মানে যার কপালে কোনো কালে কিছু জোটেনি, তাই কিছু নাই। আর শ্রেষ্ঠ নিঃস্ব কারা? না যাদের সবকিছু থাকতেও সব পরিত্যাগ করে দিয়ে কাঙাল হয়েছে, এরা হলে শ্রেষ্ঠ প্রকৃতির নিঃস্ব। একটা জাত ভিখারি আর একজন সর্বত্যাগ করে ভিখারি, দুটো ভিখারি কি এক? যার কপালে কিছু জোটে না বলে ভিখারি হয়ে গেছে সেই ভিখারি। আর বুদ্ধদেবও তো ভিখারি, কিন্তু বুদ্ধদেব রাজপুত্র, তিনি রাজত্ব ত্যাগ করেছেন মানুষের কল্যাণ করার জন্য। তাহলে মানুষের কল্যাণ করার জন্য যিনি রাজত্ব ত্যাগ করে ভিক্ষার থালা নিয়ে বাইরে বেরিয়েছেন সেই বুদ্ধদেব, আর যার কপালে কিছু জোটে না তাই ভিখারি, সেই ভিখারি। দুটো ভিখারি একই। একজনের কপালে কিছু জোটে নাই বলে নিঃস্ব, আর একজন সর্বস্ব ত্যাগ করে নিঃস্ব। কাজে দুটো নিঃস্ব এক নয়। এই সর্বত্যাগী নিঃস্ব ব্যক্তি যারা গৌর সুন্দরের সেই ভক্তগণকে গৌর সুন্দর প্রেমের ডালি বিতরণ করার দায়িত্ব দিয়ে গেছেন, জানো মা? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল। এইবার পদকর্তার নাম বলবো। কীর্তন গানের এটা নিয়ম, যারা জানেন তাদেরকে বলছি না, যারা জানেন না তারা শুনে নিন। কীর্তন গানের একটা নিয়ম হলো, কীর্তন গানের মধ্যে যখন পদকর্তার নাম বলা হবে তখন পদকর্তার উদ্দেশ্যে একটা প্রণাম করতে হবে। গায়ক শ্রোতা সবাই প্রণাম করবে। তার কারণ কি? আজকে কোনো কীর্তনিয়া কীর্তন শুনে ভালো লাগলে আপনি তাকে 500 টাকা পুরস্কার দিতে পারেন, কিন্তু যার লেখা গান সে গাইছে সে তো 300 বছর আগে মারা গেছে, তাকে আপনি 500 টাকা দিতে পারবেন? চণ্ডীদাসকে 500 টাকা দিতে পারবেন? জয়দেবকে 500 টাকা দিতে পারবেন? জ্ঞানদাস, গোবিন্দ দাস এদেরকে 500 টাকা দিতে পারবেন? পারবেন না। সেই জন্য তাদের উদ্দেশ্যে শুধু ভক্তিপূর্ণ প্রণাম। এত সুন্দর পদ, ওই জন্য যখনই কীর্তন গান হবে, কীর্তন গান যিনি লিখেছেন সেই পদকর্তার নাম যখন বলা হবে তার উদ্দেশ্যে গায়ক এবং শ্রোতা সবাই প্রণাম। এই গানটি যিনি লিখেছেন আগেই নাম বলেছি, আবার বলছি, তিনি হলেন মহারাজানন্দ কুমারের গুরুদেব শ্রী শ্রী রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুরের নামটা এবার বলবো, আপনারা সবাই প্রণাম করবেন। ক্ষোভিত দুর্মতি রাধামোহন, আরে ক্ষোভিত দুর্মতি রাধামোহন, আরে ক্ষোভিত, ক্ষোভিত মানে দুঃখিত। এখানে ক্ষোভিত মানে দুঃখিত। আমি বড় কষ্ট পাচ্ছি ভাই। আমার পূর্বপুরুষ শ্রীনিবাস আচার্য, তার বাবা ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ, কিন্তু আমি তো গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা দেখতে পেলাম না। দুর্ভাগ্যজনক ভাবে এমন সময় জন্ম নিয়েছি যে চোখের সামনে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা দেখতে পেলাম না। এর থেকে আর কি দুঃখ আছে? তাই বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে আমি বঞ্চিত হলাম,
নিরূপমলীলাম নাম নিরূপমলি নিরূপমলীলা আরে নাম নিরূপমলীলা কীর্তনিয়া কীর্তন গাইছেন, সেই কীর্তনিয়ার নাম আমি জানি না, যিনি শুনছেন তার নামটা জানেন। তিনি হলেন চন্দ্রশশী দেবী, বন্দ্যোপাধ্যায় বংশীয় কোনো একজন জমিদার বাবু। জমিদার বাবুর নামটাও বইপত্রে আমি পাইনি, যদি কখনো পাই আপনাদেরকে জানাবো, এখন পর্যন্ত পাইনি। যে জমিদার বাবু মারা গেছেন তার নামটা বলতে পারবো না, কিন্তু তার টাইটেলটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়। ব্যানার্জি পরিবারের জমিদার পরলোক গমন করেছেন, তার স্ত্রী হচ্ছেন চন্দ্রশশী দেবী। তিনি স্বামীর উদ্দেশ্যে শ্রাদ্ধ করাচ্ছেন, 10টা গ্রাম নিমন্ত্রণ করেছেন বিনা পয়সায়, 3 দিন ধরে সবাই খাওয়া দাওয়া করবে সেখানে। পরিপূর্ণরূপে শ্রাদ্ধ করাচ্ছেন। গ্রামের বৈষ্ণবগণ বলেছেন যে আমাদের কীর্তনিয়ার আনার ক্ষমতা নেই, আপনি দয়া করে কীর্তনিয়া আনুন, আমরা গান শুনব। তাই সেই কালের যিনি বড় গায়ক তিনি গান গাইছেন, কিন্তু তার আবার শর্ত হলো যে জমিদার গিন্নি যেন গানটা শোনে, শুধু আমাদের অর্ডার দিয়ে কেটে না পড়ে। জমিদার গিন্নি যখন পুরো কীর্তনটি শুনলেন, তখন তিনি কীর্তনিয়ার কাছে এসে হাত জোড় করে বলছে, বাবা তোমার কীর্তন শুনে আজকে আমার কীর্তন সম্পর্কে চোখ খুলল। এতদিন আমার ধারণা ছিল কীর্তন গান মানে একদল মূর্খ লোকের গান, ওই তো 2-4টে ফাটাফুটো খোল থাকবে, দুমদাম করে খোলগুলো পেটাবে, আর এমন বিকট চিৎকার করবে যে অসহ্য লাগবে। যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ শুনতে হবে, শুনতে সবাই শুনছে তাই আমিও শুনছি। বিকট চিৎকার, মূর্খ লোকের চিৎকার, এই হচ্ছে কীর্তন গান। আমার এতদিন এই ধারণা ছিল, কিন্তু তোমার গান শুনে আমি বুঝতে পারলাম যে কীর্তন গান মূর্খ লোকের জিনিস নয়। কারণ সংস্কৃত ভাষায় পদ তুমি গাইছো, সংস্কৃত ভাষা ব্যাখ্যা করতে গেলে একটা মিনিমাম শিক্ষা তো দরকার। তার কাজে সংস্কৃত ভাষায় লেখা গান, সেই গানে রাগ আছে, সেই গানে তাল আছে,
দর্শন শাস্ত্রের বিচার আছে, সাহিত্যের বিশ্লেষণ আছে। কাজে মূর্খ লোকের সম্পদ এটা নয়। মূর্খ লোক যদি এটা নিয়ে করে খায় সেটা তার ভাগ্য ভালো, কিন্তু এই সম্পদ হচ্ছে পণ্ডিতের সম্পদ। সেটা তোমার গান না শুনলে আমি বুঝতে পারতাম না। আমার এতদিন কীর্তন সম্পর্কে ধারণা ছিল ওই গ্রামের কিছু মূর্খ লোক দেই দেই করে লাফাবে আর বিকট চিৎকার করে গান বাজাবে আর খোলগুলো দুমদুম করে পিটাবে, এই আমার ধারণা ছিল। কিন্তু তোমার গান শুনে বুঝলাম এটা উচ্চ মানের সাহিত্য, রাগরাগিনী আছে, বিলম্বিত মধ্যলয়ের তাল আছে, মানে শাস্ত্রীয় সঙ্গীতের মতো উচ্চাঙ্গ সঙ্গীতেরও কিছু বৈশিষ্ট্য এতে আছে। তোমাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই, কিন্তু একটা প্রশ্ন আছে তোমার কাছে আমার। বলুন গিন্নিমা, আপনি আমার প্রণম্য শ্রোতা, আপনি জমিদার গিন্নি, সেই হিসেবে আপনাকে আমি প্রথম প্রণাম জানাই। আর আপনাকে আর একটা প্রণাম জানাই এই কারণে, যে আসনে বসে সবাই কীর্তন শুনছে এই আসনটা কিন্তু রাজা পরীক্ষিতের আসন। কি বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যেখানেই যত বড় শ্রোতা থাক, সব থেকে বড় শ্রোতা কে? রাজা পরীক্ষিত। কারণ একটা সাহিত্যে শ্লোক আছে, সংস্কৃত শাস্ত্রে একটা শ্লোক আছে, নববিধা ভক্তিতে কে কিসে সিদ্ধি লাভ করেছে। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদসেবনং, অর্চনং, বন্দনং, দাস্যম, সখ্যম এবং আত্মনিবেদনম। এই শ্লোকটি কে বলেছেন? নববিধা শ্লোকটি কে বলেছেন? নববিধা ভক্তির শ্লোকের বক্তা কে? এই দেখুন এখানে আছে। কোথায় গেল? হাফিজ। পেছনে একটা ছবি ছিল, তার মধ্যে 12 জন বৈষ্ণবাচার্যের ছবি ছিল। আমি কোনো একটি আসরে 12 জন বৈষ্ণবাচার্যের নাম বলেছিলাম। সেই নামটা শুনে এখানকার শ্রোতাদের ভেতরে এতটা প্রভাব পড়েছে যে তারা কীর্তনের আসরে সেই 12 জন বৈষ্ণবাচার্যের ছবি দিয়ে পেছনটাকে সাজিয়ে দিয়েছে। এই 12 জন বৈষ্ণবাচার্য হচ্ছেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকির, বয়ম। 12 জন বৈষ্ণবাচার্য। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মানে নারদ মুনি, শম্ভু মানে শিব ঠাকুর, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার মানে ব্রহ্মার পুত্র সনত কুমার, কপিল যার জন্য গঙ্গাসাগরের মেলা হয় সেই কপিল মুনি, মনু সূর্যপুত্র যে বৈবস্বত মনু সেই মনু মহারাজ, প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র দৈত্যরাজ যে প্রহ্লাদ তিনিও একজন বৈষ্ণবাচার্য, জনক মাতা সীতা দেবীর যিনি বাবা রাজা জনক তিনিও একজন বৈষ্ণবাচার্য, ভীষ্ম মহাভারতের যে বিশিষ্ট চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম তিনিও একজন বৈষ্ণবাচার্য, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি বলি রাজা যিনি ভগবানকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন সেই বলি, বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, এবং বয়ম এই শ্লোকটি যিনি বলেছেন, এই 12 জন বৈষ্ণবাচার্যের শ্লোক যিনি বলছেন তিনি হলেন স্বয়ং যমরাজ। ওই জন্য যমরাজ নিজের দিকে হাতটা বলছে যে 11 জনের নাম বললাম আর 12 নম্বরে আমার নামটা লিখে নাও, বয়ম মানে আমরা এই 12 জন বৈষ্ণবাচার্য। এই 12 জন বৈষ্ণবাচার্যের মধ্যে নববিধা ভক্তির শ্লোকটাকে বলেছেন শুনে রাখুন। দৈত্যরাজ প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, তিনি বলেছিলেন হিরণ্যকশিপুর কাছে এই নববিধা শ্লোকের ভক্তির শ্লোক, শ্রবণং, কীর্তনং, বিষ্ণু স্মরণং, পাদ সেবনম, অর্চনং, বন্দনং, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম ইতি পুংসার্চিত বিষ্ণু ভক্তিশ্চন্নবলক্ষণা ক্রিয়তে ভগবতী যদ্ধা তন্মন্যেধিতমোত্তমম। এই দুটো শ্লোক প্রহ্লাদের মুখের শ্লোক। সেইখানে যে নববিধা ভক্তি বলা হয়েছে তার মধ্যে কোন ভক্তিতে কে সিদ্ধি লাভ করেছে তার উপর একটা শ্লোক আছে। কোন ভক্তিতে কে সিদ্ধি লাভ করেছে? প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণে সিদ্ধি লাভ করেছে কে? রাজা পরীক্ষিত। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে। কীর্তনে সিদ্ধি লাভ করেছেন কে? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী।
वैयासकी कीर्तने प्रहलाद स्मरणे तदंग्रि भजने लक्ष्मी पृथु पूजने सर्वस्वात्मनिवेदने बलिरभूत। नवविधा भक्ति। শ্রবণে সিদ্ধি লাভ করেছে রাজা পরীক্ষিত, কীর্তনে সিদ্ধি লাভ করেছেন সুখদেব গোস্বামী, স্মরণে সিদ্ধি লাভ করেছেন প্রহ্লাদ, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবন, চরণ সেবায় সিদ্ধি লাভ করেছেন মা লক্ষ্মী, যিনি এখনো চরণ সেবা করে চলেছেন। অর্চনম পূজায় সিদ্ধি লাভ করেছেন পৃথু মহারাজ, পৃথু। বন্দনম বন্দনায় সিদ্ধি লাভ করেছেন কে? প্রহ্লাদ মহারাজ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সর্বস। ও বন্দনে অক্রূর, বন্দনায় সিদ্ধি লাভ করেছিলেন অক্রূর। শ্রীমদ্ ভাগবতে দেখবেন অক্রূরের মুখে একটা সুন্দর স্তব আছে, ওই জন্য বন্দনায় স্মরণে সিদ্ধি লাভ করেছে প্রহ্লাদ, আর বন্দনায় সিদ্ধি লাভ করেছেন অক্রূর। অক্রূরস্ত্বভিবন্দনে কপিপতির দাস্যেথ সখির্জুন। অক্রূর সিদ্ধি লাভ করেছিলেন বন্দনায়, আর দাস্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছিলেন হনুমান দাস্য। সখ্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছে অর্জুন, সখ্যেত অর্জুন। আর আত্মসমর্পণে বলি মহারাজ। সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম। কাজী গিন্নিমা, আপনি দুটো প্রণাম পাবেন। এক প্রণাম পাবেন আপনি গিন্নিমা হিসেবে, জমিদার গিন্নি হিসেবে, আর দ্বিতীয় প্রণাম পাবেন আপনি